গাইস, গুড মর্নিং। আজকের আমি আপনাদের করে দেখাবো খুব সরল একটা রেসিপি, দই পটল। তার জন্য আমি নিয়েছি এখানে কয়েকটা পটল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 3টে, আপনারা যেমন ঝাল খাবেন তেমন নেবেন। এখানে নিয়েছি টমেটো, আদা, এখানে একটু অল্প করে লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে একটু আমি দই ফাটিয়ে নিয়েছি, এখানে নিয়েছি একটু জিরের গুঁড়ো, এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর সব শেষে আমি দেবো একটু ঘি আর গুঁড়ো গরম মশলা। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর টমেটোটা মিক্সি জারে দিয়ে দিলাম, এটাকে আমি পেস্ট করে নেবো। আমার আমি এবার পেস্টটা এর মধ্যে ঢেলে নিলাম। পেস্ট আমার এখানে রেডি হয়ে গেছে। কড়াইতে আমি তেলটা দিয়ে নিলাম, তেল আমার গরম হয়ে গেছে। আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। এবার পটলগুলো আমি একটু ভেজে নেবো, হালকা করে পটলগুলো আমি ভেজে নেবো। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা দুটো, জিরে দেবো। এবার শুকনো লঙ্কাটা একটু পুড়ে যাক, শুকনো লঙ্কাটা একটু পুড়ে গেল, তাহলে এবার আমি একটু দেবো জিরে, সামান্য একটু জিরে দেবো, গোটা জিরে দিয়ে দিলাম। এবার দেবো তেজপাতা, এবার আমি এর মধ্যে যেই পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, সেই পেস্টটা আবার দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে, এবার একটু সামান্য জল দেবো, নাড়িয়ে নেবো। এবার দেবো লঙ্কার গুঁড়ো, দেওয়া হয়ে গেছে। দেবো জিরের গুঁড়ো। এবার মশলাটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর একটু আমি জল দিচ্ছি, জল দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটা করে পটল আমি দিয়ে দেবো এর মধ্যে। পটলগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি দইটা পটলের মতো দিয়ে দিলাম। এবার আমি এটাকে আস্তে আস্তে একটু নাড়িয়ে চাড়িয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। এটা লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে রান্না হবে। নুনটা আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দেওয়া হয়ে গেছে। আমরা এবার একটু নাড়িয়ে নেবো, একটু নাড়িয়ে চড়িয়ে নেবো, নিয়ে তারপর আমরা ঘিটা দিয়ে দেবো। এবার আমরা ঘিটা এর মধ্যে ছড়িয়ে দেবো। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। এবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এটা সানরাইসের সাই গরম মশলা, খুব সুন্দর গন্ধ, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমাদের দই পটল রেডি। এটা এবার আমি নামিয়ে নেব। আমাদের দই পটল রেডি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনারা এইভাবে রান্না করে বা ভাতের সাথে খেয়ে দেখবেন, সত্যি বলছি খুব সুন্দর লাগবে খেয়ে দেখবেন আপনারা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। আমি নতুন ব্লগ করছি, আমার একটু ভুল হতেই পারে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কিছু ভুল হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা আশা করব আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।